তো এতক্ষণ দর্শকদের দেখালাম মুরগির ব্যাপারটা, এবারে নেক্সট পার্ট 2 যেটা হচ্ছে এক্সোটিক কোয়েল। আমার মুরগির জন্য এখানে প্রায় 15 বাই 15 একটা জায়গা লেগেছিল, এই আমার 30টা থেকে 35টা প্রজাতি পোষার জন্য। তো আপনাকে কোয়েলটা দেখাবো কত ছোট জায়গায় কত এক্সোটিক, মানে অনেক মিউটেশন হাই কোয়েল দেখাচ্ছি, দেখবে আসুন। একদম ছোট জায়গার মধ্যে আমি দর্শকদের দেখিয়েছি ওটা 15 বাই 15 ঘরেতে। আমি একটা দেখাচ্ছি, এটা আমাদের সিঁড়িঘর। আচ্ছা, সিঁড়িঘরের চিলেকোঠে দেখুন কত ছোট জায়গায় এখানে কত এক্সোটিক কোয়েল রেখেছি। দাম শুনলে আপনার দর্শকদের হালকা দামের ব্যাপারটা আমি জানিয়ে দেবো আজকে। তো আসুন দেখাই পরস্পর। ফার্স্ট স্টার্টিং কোয়েল যেটা ছিল দাদা, সেটা হচ্ছে কিং কোয়েল। আচ্ছা, এই কিং কোয়েলটা এই মুহূর্তে মার্কেটে অনেক হাই ডিমান্ড। এটা বাংলাদেশে অন্য বলে একটা ইউটিউবার ছিল, তার কাছ থেকে ফেমাস হয়। তারপর থেকে আমাদের মতন সবার কাছে আমি একমাত্র ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট কিং কোয়েল আনি। আচ্ছা, তো আমার কাছে অল টাইম আপনারা কিং কোয়েল পেয়ে যাবেন দাদা। কিং কোয়েল, হ্যাঁ, এর নাম হচ্ছে কিং কোয়েল। এদের খাসিয়াত কি আছে, তো এদের ব্যাপারটা আপনাকে আমি কিছুক্ষণ পরে দেখাবো। এরা হচ্ছে নিজের কোয়েল কোনোদিন নিজের ডিমের বাচ্চা নিজে ফোটায় না। আচ্ছা, এদের বাচ্চা আমি ফোটাবো, এরা নিজেদের ডিমে তা দেয় কিভাবে বা কিভাবে বাচ্চা ফোটাই, ডিটেলস আপনাকে আমি কিছুক্ষণ পরে আমি দেখিয়ে দেবো। নেক্সট আপনাকে দেখাচ্ছি এই মুহূর্তে সব থেকে ফেমাস যে কোয়েলটা, এটা হচ্ছে ইউরোপিয়ান জায়েন্ট হোয়াইট কটিনেক্স। আচ্ছা, এটা এই মুহূর্তে আমাদের কলকাতাতে বা ভারতের মধ্যে খুব চাহিদা সম্পূর্ণ একটা কোয়েল। এটা এখন পুরোপুরি অ্যাডাল্ট হয়নি। আচ্ছা, তো এটার কতদিনে অ্যাডাল্ট হয়? এরা 3 মাসে অ্যাডাল্ট হয়। আচ্ছা, আর এরা হচ্ছে বিশেষত হচ্ছে মাংসের জন্য। আচ্ছা, আর এদের হচ্ছে ওয়েট হবে, একটা কোয়েল হয় সাধারণত ওয়েট হয়, যে কোয়েলের ওয়েট হচ্ছে তোমার 200 থেকে 300 গ্রাম। এটা যদি ভালোভাবে মানে গ্রোর করা ম্যাশ খাওয়ানো যায়, এটারই ওয়েট হয়ে যায় 500 গ্রাম। এরা খায় কি শুধু ম্যাচই খায়? এদের ম্যাচ খাওয়ালে আর গুঁড়ার ম্যাচ খাওয়ালে মানে মাংসের জন্য তৈরি করলে 500 হবে। আমি এদের মাংসের জন্য করব না। এই মাল আমার অনেক আসছে এখন অলরেডি দেশ ও দেশের বাইরে থেকে। আচ্ছা, ঠিক আছে। তো এদের যেটা হচ্ছে এদের আমি খাওয়াবো 300 থেকে 350 ওয়েট করব, কারণ আমার ডিমের প্রয়োজন। আচ্ছা, এটা আমি অল ওভার ওয়েস্ট বেঙ্গল সবাইকে সাপ্লাই করার জন্য খুব মানে আমি উৎফুল্ল হয়ে আছি। আচ্ছা, কারণ এই মুহূর্তে কারোর কাছে নেই, এটা এই মুহূর্তে অ্যাভেলেবিলিটি নেই, না একদম নেই, 1-2 জন হাতে গোনা ছাড়া। এরপরে আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে এক্সোটিক কোয়েল। আমার কাছে বা আমাদের এই মুহূর্তে ভারতের মধ্যে সব থেকে বিখ্যাত একটা কোয়েল ক্যালিফোর্নিয়া কোয়েল। আপনি দেখেছেন আপনাদের পাখি 20,000, 25,000, 30,000 আরো ঊর্ধ্বে মানে পুষেছেন, বাট কোয়েলে কোনোদিন শুনেছেন 30 থেকে 40,000 টাকার মধ্যে দাম? সেই কোয়েল আছে আমার কাছে। আমি সেই কোয়েলটা দেখাবো। আবার আরেকটা জিনিস বলে দিই, এর পরবর্তী ভিডিও যখন আপনাকে আনবো না, ওর থেকে ঊর্ধ্বে যেটা আছে মন্টু জুমা বলে নাম, 70 থেকে 90,000 টাকা দাম কোয়েলের দাম, 70 থেকে 90,000 টাকা। ওই কোয়েলটা আনবো। ওটা আমার নিচে একটা এভিয়ারি করা আছে, ছোট্ট মতন এভিয়ারি। কিছুক্ষণ পরে এই ভিডিওর সঙ্গে আপনারা দেখতে পাবেন, ওর মধ্যে ছাড়ার জন্য আনবো। মানে খুব প্রিয় আমার, আমি শখের পারপাস, আমি শখ খুব ভালোবাসি ভালো মন্দ জিনিস নিয়ে রাখার জন্য। দেখাই আপনাকে তাহলে আমার সেই এক্সোটিক কোয়েল ক্যালিফোর্নিয়া কোয়েলটা। এটা হলো ক্যালিফোর্নিয়া কোয়েল। এদের ব্রিডিং সময়ে একটা ব্যাপার হচ্ছে, এদের ব্রিডিং সময় কি হয়, এদের গায়ের পশমটা উস্কো খুস্কো হয়ে যায়। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন যে এত উস্কো খুস্কো কেন, অলরেডি এদের ব্রিডিং সময় পার হয়েছে। আচ্ছা, আর এরা বছরে এক টাইমই ডিম দেয়। আচ্ছা, ডিমটা দেয় হচ্ছে ডিসেম্বর মাস থেকে নিয়ে আপ টু ফেব্রুয়ারি মাস পর্যন্ত এদের ডিম দেওয়া অল কমপ্লিট হয়েছে। আচ্ছা, এরপরে এদের মল্টিং হবে, হওয়ার পরে এরা ক্লিয়ার হবে। আচ্ছা, এদের রূপটা তখন আসবে আর কি। এরা ডিমের সময় একটু গায়ের ফেদার উস্কো হয়ে যায়। আচ্ছা, এই আমার এই কোয়েল অলরেডি মাথায় প্রত্যেকটা ডিম ঝুটি থাকবে, একদম ঝুটি থাকবে। যারা কোয়েলটা জানে গুগলে সার্চ করবেন ক্যালিফোর্নিয়া কোয়েলটা কি, তখন বুঝতে পারবেন। কারণ আমি তো ভিডিও ছোট জায়গায় দেখাচ্ছি, দর্শকদের সেইভাবে দেখানো যাচ্ছে না। একটু সার্চ করে নেবেন ক্যালিফোর্নিয়া কোয়েল। দাদা নেক্সট দেখাবো হচ্ছে যেমন আপনাদের কিং কোয়েলটা দেখিয়ে দিয়েছিলাম, কিং কোয়েলের পরের রেঞ্জ, মানে যেটা ওর পরে যে হাইস্ট দামটা আছে সেটা দেখাবো। সেটা হচ্ছে নর্দার্ন বব হোয়াইট কোয়েল বলা হয়। আচ্ছা, নর্দার্ন বব হোয়াইট কোয়েল আমার কাছে একটা মেল 2টো ফিমেল আছে এই মুহূর্তে। ঠিক আছে, এদের বাচ্চা অ্যাডাল্ট দুটোই অ্যাভেলেবেল আছে। আমি এটা দেখে দিই, যারা কোয়েল সম্বন্ধে জানে তারা বুঝতে পারবে। এটা হচ্ছে নর্দার্ন বব হোয়াইট কোয়েল। এদের এই মুহূর্তে এজটা পুরোপুরি হয়নি। আচ্ছা, এজটা হলে এদের অনেকটা হাই কোয়ালিটি আসবে দাদা। আচ্ছা, বুঝতে পেরেছেন? আচ্ছা, তো এটা হচ্ছে নর্দার্ন, এটার বয়স এই মুহূর্তে 4 থেকে 4.5 মাস। এটা 6 মাসের উপরে উঠলে তবে ডিম দেয় আর কি। আচ্ছা, তো এদের মোটামুটি এদের কি ডিমের পারপাস ইউজ হয় না মাংসের পারপাস? না, এটা এক্সোটিক, এটা শখের পারপাস, এটা এক্সোটিক। আচ্ছা, এদের কোয়ালিটি অনেক হাই হবে দাদা। শুধু এখন এদের কি মাথায় ঝুটি থাকে আগের যেটা দেখলাম? মেলটার মাথায় ঝুটি হয়, অলরেডি ঝুটি ফোটা হালকা হয়ে গেছে, আসছে আর কি। এরা এখন পুরোপুরি অ্যাডাল্ট হয়নি, আমার কাছে নতুন এনেছি। এদের কেমন মোটামুটি প্রাইস হয় মোটামুটি?
এদের প্রাইস হবে 5 থেকে 7,000 এর মধ্যে। 5 থেকে 7,000 টাকা পেয়ার। পেয়ার, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এর আগেরটা যেটা দেখালাম ক্যালিফোর্নিয়া হচ্ছে ওই বললাম তো আপনার 30 থেকে 40 এর ভেতরে। আচ্ছা আচ্ছা, এরপরে হচ্ছে আপনার যেটা আসবে সেটা স্নোফ্লেক। আচ্ছা, স্নোফ্লেক্সটা এই জন্য বলছি, এটা আপনারা ভালো নাম শুনেছেন। আপনারা যদি কারো বাংলাদেশের ভিডিও দেখে থাকেন তো ওখানে প্রচুর দেখবেন অনেক চ্যানেলে আছে স্নোফ্লেক বলে দেখায়। তো সেই জিনিসটা আপনাকে দেখাবো এর পরবর্তী সময়ে। দেখুন এটা হচ্ছে স্নোফ্লেক, এটা অনেকটা হোয়াইট। আচ্ছা, মানে যেটা দেখেছেন আপনার কালার, এটা অনেকটা হোয়াইট আসবে আর কি। আচ্ছা, এটা স্নোফ্লেক একটা মেল একটা ফিমেল আছে আমার কাছে। আচ্ছা, আর এর মধ্যে মার্কেট প্রাইস আছে 12 থেকে 15,000 এর মধ্যে। 12 থেকে 15,000? হ্যাঁ, 12 থেকে 15,000 এর মধ্যে আছে। আচ্ছা, তো সমস্ত ধরনের মোটামুটি এক্সোটিক কোয়েল বলো কারো যদি শখে করতে যায়, আচ্ছা এগুলো বিক্রি হয় মোটামুটি কোথায়? বাড়ি থেকে বিভিন্ন চাষিরা নিয়ে যায়? চাষিরা নিয়ে যায় যারা শখে পোষে। আমার শখের শেষ নেই, আপনি দেখলেন অত কিছু। আমি এগুলো শখে, আমার শখ, আমি সব রাখবো, সেল হোক না, কিন্তু এগুলো এই মুহূর্তে মার্কেটে বহুত চাহিদা এসে গিয়েছে অলরেডি। দেখা হচ্ছে সিলভার ফ্লেক। আচ্ছা, এইসব কোয়েল গুলো দেখতে প্রায় সিমিলার হয় কিন্তু দামের মধ্যে ডিফারেন্স হয়। আচ্ছা, এটা দাদা দাম পড়ে 8 থেকে 12,000 টাকার মধ্যে পেয়ার। এটাও পেয়ার আছে আর কি। কেউ যদি মেল ফিমেল চাই মোটামুটি পেয়ে যাবে। একদম পেয়ার আমি দিতে। এরা শুধু এইগুলো একটু নেটে সার্চ করতে হবে কোয়েলগুলোর নাম নিয়ে। সার্চ করলেই আশা করি এর খাসিয়াত বা এর কি কোয়ালিটি, খাওয়ার দাওয়ার বা বাসস্থান কেমন সমস্ত জানা যাবে। একদম। এবারে দর্শকদের আরো বলে দিই, কারো যদি দেশি কোয়েল লাগে আমার একটা কাউন্টার আছে, আমি দেশি কোয়েলটাও দিয়ে দিতে পারবো। আচ্ছা, আর কিছুক্ষণ আগে আপনাকে বললাম যে কিং কোয়েল, আপনি বলুন এত ছোট বাচ্চা, এই মানে যে বাচ্চা কোয়েলের মতন লাগছে এটা, এরা কি করে ডিম দেয় বা এরা কি করে বাচ্চা তোলে, তাদের জন্য এদের জন্য আলাদা একটা পরিবেশ দিতে হয়। আমি পরিবেশটাকে আপনাকে দেখাবার জন্য করছি, চলুন আপনাকে আমি পরিবেশ। তো দাদা আপনাকে দেখাই, যেটা হচ্ছে বললাম না কিছুক্ষণ আগে যে কিং কোয়েল, যে কি পরিবেশে রাখলে ওরা নিজেদের বাচ্চা নিজেরা ফোটায়, তো আপনাকে সেটাই দেখাচ্ছি। আর আপনাকে কিছুক্ষণ আগে এটাও বলেছি যে পাখি আমার ছিল, আমার শখ আছে দাদা। এই দেখুন আমি পাখির জন্য অল ফিঞ্চ, যত রকম ভ্যারাইটি ফিঞ্চ আছে আপনি আমার এর মধ্যে পেয়ে যাবেন। আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। এটা খুলে দিলাম, আপনি দেখাতে পারবেন দর্শকদের যে কিভাবে আমি রেখেছি, এতে কিভাবে থাকে এরা আর কি সেট আপ করা হয়েছে দাদা। হ্যাঁ, এবারে নিচের দিকে দেখুন আমার কোয়েল চড়ছে, আর কোয়েলের জন্য ওখানে একটা ঘর করা আছে দেখুন দাদা। আচ্ছা, ওই যে ঘরটা আছে না, এই যে এই জুম করলে এই দেখা যাচ্ছে, এইটাই হচ্ছে কোয়েলদের ঘর। আর কোয়েল এই ঘুরছে দেখুন, ওদিকে আছে, লুকিয়ে থাকে না সবসময়। এই ভিতরে লুকিয়ে আছে, ওই মাথা দেখা যাচ্ছে, ওই দেখা যাচ্ছে। ওরা ওর ভিতরে ডিম পারে, নিজের বাচ্চা নিজে ফোটাই, এটাই এদের খাসিয়াত। এই দেখুন বার হচ্ছে, এটা হচ্ছে ব্লু কোয়েল। আচ্ছা, ব্লু কিং কোয়েল। তো দারুণ ডেকোরেশন, মোটামুটি গোল্ডেনের সমস্ত কিছু মিউটেশন মোটামুটি রাখা আছে ফিঞ্চের। আর নিচের দিকে এইরকম পরিবেশে মোটামুটি থাকলো ঠান্ডার মধ্যে ম্যাক্সিমাম। ঠান্ডা না, এই মানে একটা জঙ্গল পরিবেশ, পাখি উপরে আছে এই ধরনের। এখানে আরো আমার গাছ ছিল, তো মানে গাছগুলো একটু শুকিয়ে গেছে বলে আমি সরিয়ে দিয়েছি। গোল্ডেন আছে, স্টার আছে, এগুলো শখে দাদা, এটা কোনো ব্যবসা নয় কিন্তু এটা। আচ্ছা, এটা জাস্ট আমার শখ, আপনারা দেখতেই পাচ্ছেন। এগুলো কিন্তু আজকের দিনে প্রচুর চাহিদা। এই ছোট পাখির ওপরে যারা চাচ্ছেন, ছোট পাখি যদি কেউ চায় পেতে পারে কি? না দাদা, এটা হবে না। ছোট পাখি কারোর লাগলে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, আপনারা পেয়ে যাবেন কিন্তু। ঠিক আছে, পাখির ডিপার্টমেন্টে দাদা সেটআপ। তো এখানে কি এরা গোল্ডেন এই যে তুমি সেটআপটা করো, যেখানে ডিম বাচ্চা কি করছে? এরা ডিম বাচ্চা করছিল, তো আমি অলরেডি এদের কেজিগুলো দেখো সব করে বাসার মুখ ঘুরিয়ে দিয়েছি, কারণ এখন ব্রিডিং সময় নয় দাদা। আমি এবারে বাসাটা রাখছি, কারণ আমার এটা একটা শৌখিনতার জন্য করেছি। একটা বাসা খুলে নিলেও খারাপ লাগবে, এদের একটা আলাদা শখের পারপাস তো দাদা। পুরো ওইভাবেই আমার রাখা আছে আর কি। এটা আমার বারান্দার ব্যালকনি বললেই চলে, জাস্ট আমি জানালা থেকে দেখা যায়, খুব সুন্দর লাগে। ভিউজটা হালকা করে দেখিয়ে দেবো। তো দাদা আমি কোয়েল গুলো আপনাকে দেখালাম পাট করে। আমার যেমন 25 থেকে 30 রকম মুরগি দেখালাম। আমার যেমন ফিসেন্ট আছে, ওটাও বললাম কারো ফিসেন্ট লাগিয়ে দিয়ে দেবো। তার সঙ্গে হচ্ছে আমার কোয়েলের ভ্যারাইটি আপনাকে দেখালাম, কিং কোয়েল, তারপর হচ্ছে নর্দার্ন বব হোয়াইট কোয়েল, স্নোফ্লেক কোয়েল, সিলভার ফ্লেক কোয়েল, ইউরোপিয়ান জায়ান্ট কটিনিক্স কোয়েল। তারপর হচ্ছে তোমার ওটা হচ্ছে তোমার কি দেশি কোয়েলও পেয়ে যাবেন। আমার আলাদা কাউন্টার আছে, কাউন্টার থেকে দেশি কোয়েল দিয়ে দিতে পারবো। আচ্ছা, আর তার সঙ্গে হচ্ছে ক্যালিফোর্নিয়া কোয়েল। আচ্ছা, বন্ধুরা যারা কোয়েল সম্বন্ধে জানেন তাদের বলে দিই, পরবর্তী সময়ে মন্টু জুমা, যেটা 70 থেকে 90 একটা দাম, আমি আমার এই সেটআপে ছাড়বো, এটাও আপনারা পাবেন। আর এইভাবে সেটআপ করে যদি কোয়েল ছেড়ে রাখেন, এরা নিজের বাচ্চা, এত ছোট বাচ্চা মানে কিং কোয়েলটা এত ছোট, এরা নিজের বাচ্চা নিয়ে যখন এর ভিতরে ঘুরবে না, দেখতে খুব সুন্দর লাগে। আমি এখানে পেয়েছি বাচ্চা। আচ্ছা, তো আমি ভিডিও ফুটেজটা আমার কাছে ফোনে থাকলে আপনার অ্যাড করবো, না হলে পরবর্তী সময় দাদাকে আমি দিয়ে দেবো, দেখে দেবেন শর্ট ভিডিওতে। আর
তো চলুন আজকের এখানেই আমরা শেষ করছি। আর অবশ্যই সবাই দাদার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ইনকিউবেটর মেশিন চাইলে আমাকে ফোন করবেন, আর বুডার চাইলে দাদাকে ফোন করবেন। আপনারা কিন্তু দুটোই পেয়ে যাবেন আমাদের দু ভাইয়ের থেকে, ঠিক আছে, এটাই বলেছিলাম। আর আপনারা জানেন অন্তত মাস ছাড়া দাদা আমার কাছে আসবে, ভিডিও করবে আপনাদের জন্য, আমি আছি সবসময়, আর দাদাও আছে আমার জন্য। ব্যাস, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবার আপনার সঙ্গে দেখা হবে অন্য কোনো পাখি রিলেটেড বলুন বা ফ্যান্সি মুরগি রিলেটেড বলুন, ভিডিওতে আবার আপনার সঙ্গে দেখা হবে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।